ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। তো আজকে কিন্তু আমরা ডিটেইলে আলোচনা করব নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা কিন্তু প্রত্যেক মাসের কিন্তু এবারে তোমাদের আমি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেবো এবং এর পিডিএফ কিন্তু তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। প্রত্যেকে কিন্তু আমার টেলিগ্রামে ডেসক্রিপশনে দেখবে টেলিগ্রামের লিংক দেওয়া আছে, তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখান থেকে কিন্তু ফ্রিতে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। ক্লিয়ার? দেখো এখানে কিন্তু অনেক টপিক কভার করা হয়েছে, তার মধ্যে কিছু টপিকের কিন্তু নাম আমি লিখে দিয়েছি, দেখে নাও। সেটা লেখা হয়েছে, দেখো অ্যাপয়েন্টমেন্ট আছে, স্পোর্টস এর নিউজ আছে। অ্যাপয়েন্টমেন্ট সেখানে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট সবই কিন্তু পেয়ে যাবে। অ্যাওয়ার্ড আছে, সামিট আছে ইম্পর্টেন্ট, এবং ইন্ডেক্স আছে ইম্পর্টেন্ট, এবং আরো কিছু ইম্পর্টেন্ট ডেজ বা আরো কিছু কিছু আছে, সেগুলো কিন্তু যখন আমরা পড়বো তখন বুঝতে পারবে যে কি কি সব নিয়েছি। চলো বেশি দেরি না করে আমি তোমাদের শুরু করছি। আচ্ছা, তোমাদের আমি বলে রাখি, যারা এর পিডিএফ চাও তারা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, সেখান থেকে কিন্তু তোমরা টেলিগ্রাম মানে এর পিডিএফ কিন্তু ফ্রিতেই পেয়ে যাবে। আর তোমাদের আমি বলে রাখি, যারা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসে মনে হচ্ছে তোমরা পাস করে যাবে, তাদের জন্য একটা পেড ব্যাচ করা হয়েছে। তোমরা কিন্তু যারা অ্যাডমিশন নিতে চাও তারা 7872141322 এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, কেউ কল করবে না। তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু ডেসক্রিপটিভ যে সমস্ত বেঙ্গলি এবং ইংলিশ কিন্তু পড়ানো হচ্ছে এই ব্যাচের মধ্যে। প্রচুর স্টুডেন্ট কিন্তু অলরেডি এনরোল হয়ে গেছে, তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারো। একদম মিনিমাম ফিস রেখেছি মাত্র 300 টাকা, ঠিক আছে? 300 টাকা করে মান্থলি ফিস রেখেছি। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। চলো শুরু করছি। আমরা প্রথমে ইম্পর্টেন্ট ডেজ দিয়ে শুরু করছি। চলো দেখো কি আছে। প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে 5ই নভেম্বর। 5ই নভেম্বর মনে রাখবে সুনামি অ্যাওয়ারনেস ডে। 5ই নভেম্বর মনে রাখতে হবে। তাহলে দেখো কি হয়, ডে কিন্তু এই যে থিম গুলো কিন্তু দেখো, নিশ্চয়ই তোমরা দেখেছো ক্লার্কশিপে যারা এক্সাম দিচ্ছ তারা কিন্তু দেখতে পাচ্ছ যে থিম কিন্তু আসছে। তাহলে কিন্তু থিম গুলো একবার কিন্তু পড়ে যাবে, একবার জাস্ট চোখ বুলিয়ে নিবে, তাহলে কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। দেখো কি আছে না, ফাইটিং ইনইকুয়ালিটি ফর এ রিসাইলেন্ট ফিউচার, তো একবার জাস্ট পড়ে নিবে। দেখো তারপরে মোস্ট ইম্পর্টেন্ট ন্যাশনাল এডুকেশন ডে 11 নভেম্বর। তাহলে 11 নভেম্বর ন্যাশনাল এডুকেশন ডে পালন করা হয়। এর থিম কি? এর থিম হচ্ছে লার্নিং ফর লাস্টিং পিস, ঠিক আছে? দেখো এই যে এই দিনটা কিন্তু একটু মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে? কারণ মনে রাখবে মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন উপলক্ষে কিন্তু এই দিনটা পালন করা হয়, ঠিক আছে? মৌলানা আবুল কালাম আজাদ আমাদের কিন্তু প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন, ঠিক আছে? আবুল কালাম আজাদ। ঠিক আছে, তাহলে মৌলানা আবুল কালাম আজাদ ইনার কিন্তু জন্মদিন উপলক্ষে ন্যাশনাল এডুকেশন ডে বা শিক্ষা দিবস পালন করা হয়, জাতীয় শিক্ষা দিবস পালন করা হয় 11 নভেম্বর, ঠিক আছে? 11ই নভেম্বর। দেখো ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে 12ই নভেম্বর পালন করা হয়। ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে 12ই নভেম্বর কিন্তু পালন করা হয়। থিমটা একবার দেখে নাও, এভরি ব্রিথ কাউন্টস, স্টপ নিউমোনিয়া ইন ইটস ট্র্যাক। জাস্ট একবার মুখস্থ করে নেবে, কিন্তু মুখস্থ তোমাদের হয়ে যাবে। চলো এরপরে আমরা দেখে নিই কি আছে। দেখো ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে। ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে 7ই নভেম্বর কিন্তু পালন করা হয়, ঠিক আছে? এবারে তোমাদের আমি জাস্ট ক্যান্সার যখন তোমাদের আসলে জাস্ট একটা কথাই বলে দিই, আমাদের অনেকের যে ব্লাড ক্যান্সার হয় না, ঠিক আছে? ব্লাড ক্যান্সার তো মনে রাখবে জাস্ট জিকে এর কোশ্চেন আসে যে ডব্লিউবিসি, ঠিক আছে? ডব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড কর্পোরেশন, ঠিক আছে? বা শ্বেত রক্তকণিকা, এর সংখ্যা যদি ইনক্রিজ হয়, ঠিক আছে, মানে আনকন্ট্রোল গ্রোথ হয়ে যায়, তখন মনে রাখবে এই লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার রোগটা কিন্তু হয়, ডিজিজটা কিন্তু হয়, ঠিক আছে? থিমটা কি আছে দেখো, হোপ, লাভ এন্ড স্ট্রেংথ আওয়ার ওয়েপন এগেইনস্ট ক্যান্সার। জাস্ট একবার পড়ে নেবে, মুখস্থ হয়ে যাবে। তারপর দেখো ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে এবং হচ্ছে চিলড্রেন্স ডে দুটোই কিন্তু মনে রাখবে 14ই নভেম্বর কিন্তু পালন করা হয়। ক্লিয়ার? আচ্ছা তোমাদের একটু বলে দিই, ডায়াবেটিস দু রকমের হয়, একটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিস ইনসিপিডাস, ঠিক আছে? ডায়াবেটিস মেলিটাস তোমরা জানো, যদি বলা হয় ডায়াবেটিস মেলিটাস তখন মনে রাখবে যে ডায়াবেটিস মেলিটাস রোগটা কিন্তু ইনসুলিন হরমোনের অভাবে হয়, ঠিক আছে? ইনসুলিন হরমোন, ঠিক আছে? ইনসুলিন হরমোনের অভাবে কিন্তু হয়। এবার তোমরা প্রত্যেকে কিন্তু জানো যে ইনসুলিন আমাদের কিন্তু অগ্নাশয় গ্রন্থির আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে কিন্তু খরিত হয়, ঠিক আছে? বিটা সেল থেকে কিন্তু খরিত হয়, মনে রাখবে। সেটা কি? সেটা হচ্ছে তোমার
এই ইনসুলিন হরমোনটা কিন্তু। তাহলে ইনসুলিন হরমোন যদি অভাব দেখা দেয় তখন কিন্তু মনে রাখবে কি হবে, ডায়াবেটিস মেলিটাস রোগটা হয়। ডায়াবেটিস ইনসিপিডাস একটা রোগ আছে, ডায়াবেটিস ইনসিপিডাস, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এক মিনিট দাঁড়াও। ডায়াবেটিস ইনসিপিডাস, ইনসিপিডাস মনে রাখবে, ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র এডিএইচ হরমোনের অভাবে কিন্তু এই রোগটা কিন্তু হয়, ডায়াবেটিস ইনসিপিডাস। ঠিক আছে, এই এডিএইচ হরমোনটা কোথা থেকে করিতে হয়, মনে রাখবে মানে তোমার যে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে কিন্তু এটা করিতে হয়। ঠিক আছে, আচ্ছা এর থিম গুলো তোমরা জাস্ট থিমটা কিন্তু দেওয়া নেই এখানে, তোমরা কিন্তু থিমটা পড়তে পারো। ঠিক আছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বললাম সেগুলো কিন্তু আগে পড়ে নিবে। দেখো ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ডে 17ই নভেম্বর, দিনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমার পরে। ঠিক আছে, যেমন পরে যে ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে, ওয়ার্ল্ড, দেখো তোমরা একটু বলে দিই আমি। টিচার্স ডে যদি জানো, তোমরা প্রত্যেকে জানো টিচার্স ডে 5ই সেপ্টেম্বর। ঠিক আছে, আচ্ছা ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে খুব ইম্পর্টেন্ট, স্টুডেন্ট ডে। দুটো জিনিস মনে রাখবে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ডে আর একটা হচ্ছে ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে। ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে মনে রাখবে 15ই অক্টোবর। ঠিক আছে, 15ই অক্টোবর কিন্তু পালন করা হয়। মনে রাখবে এটা কিন্তু আমাদের যে এপিজে আব্দুল কালাম, ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মদিন উপলক্ষে কিন্তু এইটা পালন করা হয়। ঠিক আছে, এপিজে আব্দুল কালাম, আব্দুল কালাম সাহেবের, ঠিক আছে, জন্মদিন উপলক্ষে মনে রাখবে এই তোমার ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে কিন্তু পালন করা হয়। ঠিক আছে, চলো আমরা এবারে দেখে নিই তারপরে কি আছে। আচ্ছা এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বুকস এন্ড অথার। ঠিক আছে, ইম্পর্টেন্ট বুকস এবং অথার নভেম্বর মাসের জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখে নিই আমরা কি কি আছে। না উইটনেস, উইটনেস বুকটা কার লেখা, মনে রাখবে সাক্ষী মালিকের লেখা। মনে রাখবে সাক্ষী মালিক কিন্তু যে ইন্ডিয়ার প্রথম মহিলা যে মানে রেসলিং এ আর কি, ঠিক আছে, ইনি কিন্তু মানে অলিম্পিকে কিন্তু মেডেল জিতেছিলেন। ঠিক আছে, তাহলে একটা মনে রাখতে হবে যে ইন্ডিয়াস ফার্স্ট ওমেন রেসলার টু উইন অ্যান অলিম্পিক মেডেলস। তাহলে একজন বুঝতেই পারছো যে ভারতের প্রথম মহিলা যিনি কিন্তু রেসলিং এ অলিম্পিক মেডেল কিন্তু জিতেছেন, তার নাম হচ্ছে সাক্ষী মালিক, ইনার লেখা বইয়ের নাম কি, উইটনেস। ঠিক আছে, এরপর দেখো কি আছে, হোয়াই ভারত ম্যাটার্স, বইটা কার, ডক্টর এস জয়শঙ্কর। এস জয়শঙ্কর তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের বর্তমানে কিন্তু বিদেশ মন্ত্রী উনি আছেন। ঠিক আছে, ডক্টর এস জয়শঙ্কর। বিয়ন্ড দ্য হিগস বোসন, দ্য ডাব্লিউ বোসন, এই বইটাকে লিখেছে না মানিক কাটওয়াল। ঠিক আছে, মানিক কাটওয়াল মনে রাখবে, কাটওয়াল এই বইটা কিন্তু লিখেছে। এবারে হিগস বোসনকে তোমরা নিশ্চয়ই জানো, এটাকে বলা হয় গড পার্টিকেল বলা হয়। ঠিক আছে, গড পার্টিকেল বলা হয়, তো প্রত্যেকে জানো। ঠিক আছে, হিগসের বোসন কণাকে কি বলা হয়, গডস পার্টিকেল বলা হয়, তাই তো। আচ্ছা দেখো, স্পিকিং উইথ নেচার, দ্য অরিজিন অফ দ্য ইন্ডিয়ান এনভায়রনমেন্টালিজম, লিখেছে কে না রামাচন্দ্র গুহ। রামাচন্দ্র গুহ কিন্তু এই বইটা লিখেছে। এরপরে দেখো কি লেখা আছে যে ফ্রেন্ডস ইন্ডিয়াজ ক্লোজেস্ট স্ট্র্যাটেজিক পার্টনার্স, এই বইটা কার লেখা, বইটা মনে রাখবে শ্রীরাম চাউলিয়া, শ্রীরাম চাউলিয়ার কিন্তু এই বইটা। ঠিক আছে, তোমাদের কিন্তু এইগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই কিন্তু পড়ে নিবি। এরপরে আমরা দেখে নিই যে ইম্পর্টেন্ট ইন্ডেক্স এবং র্যাঙ্কিং কি কি আছে নভেম্বর মাসে, সেগুলো কিন্তু প্রকাশিত হয়েছে, যেগুলো সেগুলো একবার দেখে নিই। কি আছে দেখো, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স, তাহলে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত, ভারতের র্যাঙ্ক হচ্ছে মনে রাখবে 10। ঠিক আছে, এটা কিন্তু সবই আমি ইন্ডিয়ার র্যাঙ্ক বলছি, ভারতের র্যাঙ্ক বলছি, ইন্ডিয়ার র্যাঙ্ক বলছি। দেখো সাস্টেনেবল বিজনেস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত আছে, 23তম। আচ্ছা হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স, হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত আছে, 83। ঠিক আছে, 83তম র্যাঙ্ক। আচ্ছা গ্লোবাল এআই রেডিনেস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত আছে, ভারতের র্যাঙ্ক হচ্ছে 72তম। ঠিক আছে, আচ্ছা নেটওয়ার্ক রিডিং ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 49তম। তাহলে এগুলো কিন্তু সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা দেখো এই যে এটা আছে তোমার হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স। ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স, তাহলে এইগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে, বাকিগুলোও কিন্তু একবার পড়তে হবে, এক্সামে যাওয়ার আগে কিন্তু একবার কিন্তু সবগুলো পড়ে যাবে। এবারে আমরা দেখে নিচ্ছি যে ইম্পর্টেন্ট মিলিটারি এক্সারসাইজ কি কি হয়েছে ভারতের সঙ্গে, কোথায় কি কি হয়েছে আমরা একটু দেখে নিই। দেখো কি আছে, আচ্ছা তোমাদের আমি বলে রাখি, দেখো মহারাষ্ট্রে কয়েকটা মিলিটারি এক্সারসাইজ হয়েছিল,
এবার মনে রাখবে তোমরা কিন্তু, তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে। দেখো মহারাষ্ট্রে দুটো জিনিস মনে রাখতে হবে। মহারাষ্ট্রে কি কি হয়েছে না, মহারাষ্ট্রে হয়েছে একটা হচ্ছে দেখো ইন্ডিয়া এবং সিঙ্গাপুর, ইন্ডিয়া এবং সিঙ্গাপুরের সঙ্গে হয়েছে, সেটা নামটা কি না অগ্নি ওয়ারিয়র। তোমাদের কোশ্চেনে আসবে কি যে অগ্নি ওয়ারিয়র এই যে মিলিটারি এক্সারসাইজটা কোন দুটি কান্ট্রির মধ্যে হয়েছে, তাহলে ইন্ডিয়া এবং সিঙ্গাপুরের মধ্যে হয়েছে। কোথায় হয়েছে না মহারাষ্ট্রে হয়েছে। মহারাষ্ট্রে আরেকটা হয়েছে বললাম কি দেখো অস্ট্রাহিন্দ। এবার তোমরা বুঝতেই পারছো যে অস্ট্রাহিন্দ মানে নিশ্চয়ই কি অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে হয়েছে, ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া, তাহলে মহারাষ্ট্রে দুটো হয়েছে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা এরপর দেখো কি আছে গারুড়া শক্তি। গারুড়া শক্তি মনে রাখবে ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে হয়েছে, জাকার্তায় কিন্তু হয়েছে। ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে, সবগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার মধ্যে আমি যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে সেগুলো কিন্তু একবার ভালো করে দেখে নিবি। দেখো ভিনব্যাক্স, দেখো তোমাদের একটা জিনিস আমি বলে রাখি, দেখো অস্ট্রাহিন্দ তুমি নিজেই বুঝতে পারছো যে অস্ট্রেলিয়া ইন্ডিয়া, তাহলে এটা কি পরীক্ষা আসবে, এটা কিন্তু আসবে না। তাহলে এগুলো এরকম কয়েকটা, এবারে হ্যাঁ এটা কি আসতে পারে, এর লোকেশনটা আসতে পারে যে কোথায় হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মাথায় খেয়াল রাখতে হবে। দেখো ভিনব্যাক্সটা মনে রাখবে ভিয়েতনাম এবং হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে, কোথায় হয়েছে হরিয়ানাতে হয়েছে। তাহলে বুঝতেই পারছো দেখো ভিন মানে কি ভিয়েতনাম, তার সঙ্গে কার সঙ্গে ইন্ডিয়া, ক্লিয়ার। দেখো VIN মানে ভিয়েতনাম ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা দেখো পূর্বী প্রহার এটা মনে রাখবে ইন্ডিয়া আর্ম ফোর্স কন্ডাক্ট করেছে, এটা মনে রাখতে হবে। সি ভিজিল 24 দ্য ইন্ডিয়া নেভি কন্ডাক্ট করেছে, দ্য ইন্ডিয়ান নেভি এটা কিন্তু কন্ডাক্ট করেছে। আচ্ছা আর কি আছে দেখলো অন্তরিক্ষ অভ্যাস ফার্স্ট স্পেস ডিফেন্স এক্সারসাইজ, তাহলে মনে রাখবে ফার্স্ট স্পেস ডিফেন্স এক্সারসাইজ কিন্তু তোমার ডিফেন্স স্পেস এজেন্সি দ্বারা হয়েছে, কিন্তু এটা কোথায় হয়েছে নিউ দিল্লিতে কিন্তু হয়েছে। তাহলে কিন্তু একবার করে পড়ে নেবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বুঝতেই পারছো যেটা ফার্স্ট হচ্ছে সেটা অবশ্যই ইম্পর্টেন্ট হবে। তাহলে এগুলো কিন্তু সবগুলো একবার পড়ে এক্সামের আগে কিন্তু অবশ্যই যাবে। তোমাদের এইটা মনে রাখবে, এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি তোমাদের করাচ্ছি, এটা তোমাদের এই যে রিসেন্ট এক্সাম যেগুলো আসছে আর কি, প্রত্যেকটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের রিসেন্ট WBP এক্সাম আছে, ঠিক আছে, বা WBCS এর এক্সাম আসছে, সবটার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। যারা NTPC দিবে, যারা হচ্ছে SSC বিভিন্ন এক্সাম দাও, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখো আমরা ইম্পর্টেন্ট সামিট কি কি হয়েছে নভেম্বর মাসে আমরা একটু দেখে নিই। দেখো কি আছে COP16 মনে রাখবে সৌদি আরবে কিন্তু এটা হয়েছে, ঠিক আছে। G20 কোথায় হয়েছে, G20 হয়েছে ব্রাজিলে, ঠিক আছে, G20 ব্রাজিলে হয়েছে। COP29 কোথায় হয়েছে আজারবাইজান, ঠিক আছে, তাহলে আজারবাইজানে মনে রাখবে COP29 কিন্তু হয়েছে। এক মিনিট দাও, কি প্রবলেম হয়। তারপর কি আছে না গ্লোবাল এনার্জি এফিসিয়েন্সি অ্যালায়েন্স, এটা কোথায় হয়েছে আজারবাইজানে হয়েছে, ঠিক আছে। আচ্ছা সেকেন্ড ইন্ডিয়া ক্যারিকম এটা কিন্তু জর্জ টাউনের মধ্যে হয়েছে, ঠিক আছে। তাহলে এই সামিট গুলো ইম্পর্টেন্ট সামিট, তার মধ্যে দেখো এইটা খুব ইম্পর্টেন্ট G20 COP29 এবং COP16 এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কিন্তু একবার পড়ে কিন্তু যাবে। আবার তোমাদের বলে দিচ্ছি আমি কিন্তু ডেসক্রিপটিভের ব্যাচ করেছি, যারা তোমরা অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু 7872141322 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের বলে রাখি আমার কিন্তু পেড ব্যাচ চলছে, একটা হচ্ছে ডেসক্রিপটিভ এবং একটা অবজেক্টিভ। ডেসক্রিপটিভে কি কি হচ্ছে মনে রাখবে WBCS, ঠিক আছে, WBCS NTPC, আচ্ছা WBPSI, সরি NTPC নয়, এটা NTPC টা ভুল হয়ে গেছে লেখা, ঠিক আছে, এটা ডেসক্রিপটিভ ব্যাচের কথা বলছি। WBPSI এবং হচ্ছে কি ক্লার্কশিপ, এই দুটো খুব ইম্পর্টেন্ট, ক্লার্কশিপ এবং হচ্ছে মিসলেনিয়াস। এই কয়েকটা এক্সামের জন্য ডেসক্রিপটিভ ব্যাচ চলছে, ঠিক আছে, 300 টাকা করে মান্থলি ফিজ। তোমরা যারা ক্লার্কশিপ মিসলেনিয়াস পাস করবে মনে হচ্ছে তারা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের কিন্তু ইনফরমেশন দিয়ে দেব। এবং দেখো তোমরা জানো প্রত্যেকের কিন্তু NTPC এক্সাম, WBCS এক্সাম এগুলো কিন্তু আসছে, ঠিক আছে, WBCS NTPC, ঠিক আছে, NTPC আরো যা সমস্ত পুলিশের এক্সাম গুলো আছে, পুলিশের আমি এক্সাম এক কথায় আমি পুলিশ লিখে দিলাম। তাহলে এই সমস্ত এক্সাম গুলোর জন্য
একটা কিন্তু অবজেক্টিভ ব্যাচ চলছে। অবজেক্টিভ ব্যাচে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তো তোমরা কিন্তু এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। একদম বেসিক থেকে ধরে ধরে শেখানো হচ্ছে, এই সমস্ত এক্সাম গুলো যাতে ক্র্যাক করতে পারো সেই জন্যই কিন্তু শেখানো হচ্ছে। তো তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে চাইলে এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। এবং বলে রাখি এই অবজেক্টিভ ব্যাচে কিন্তু মান্থলি 500 টাকা করে ফিজ নেওয়া হয়, ঠিক আছে, মান্থলি 500 করে। চলো এবার আমি দেখে নিই। আচ্ছা, ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড গুলো আমাদের কয়েকটা করে নিতে হবে। অ্যাওয়ার্ড গুলো একটু দেখে নিই কি কি আছে। প্রাইজ 2024 মনে রাখবে ব্রিটেনের সামান্থা হার্ভেকে দেওয়া হয়েছে। কিসের জন্য? তার নোবেলসের জন্য, অরবিটাল এই নোবেলসের জন্য কিন্তু তাকে দেওয়া হয়েছে। ক্লিয়ার? তাহলে বোঝা গেল যে অরবিটাল সাহিত্যের জন্য কিন্তু বুকার প্রাইজ জিতেছে কে না, ব্রিটেনের হচ্ছে সামান্থা হার্ভে। ক্লিয়ার? আচ্ছা, 55তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? মনে রাখবে গোয়াতে, নভেম্বর মাসেই কিন্তু গোয়াতে অনুষ্ঠিত হয়েছে। এরপর দেখে নিই আমরা গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড বেস্ট ফিল্ম। তাহলে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ডের বেস্ট ফিল্ম মনে রাখবে এই টক্সিক কিন্তু জিতেছে, ঠিক আছে। কার এটা? মনে রাখবে সাউলি ব্লিউ ভাট্টি, ঠিক আছে। নামটা বুঝতেই পারছো, একটু জাস্ট পড়ে নেবে তোমরা ভালো করে। আচ্ছা, ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দা ইয়ার মনে রাখবে কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে বিক্রান্ত মাসেকে, ঠিক আছে, এটা কিন্তু ইন্ডিয়ার। আচ্ছা দেখো, তারপর আছে 73তম মিস ইউনিভার্স, ঠিক আছে, 73তম মিস ইউনিভার্স মনে রাখবে ভিক্টোরিয়া কাজের। দেখো এই জাস্ট ভিক্টোরিয়া, এই যে তোমার কাজেয়ার, ঠিক আছে, কেজায়ার, তো ইনি কিন্তু ডেনমার্ক। হ্যাঁ, তোমরা কিন্তু শর্টে নাম মুখস্থ রাখবে, বুঝতে পারছো অড নাম এগুলো কিন্তু মুখস্থ করা এতটা সহজ নয়, চেষ্টা করবে যাতে আই কন্টাক্টটা করে নেওয়ার, ঠিক আছে। আচ্ছা, ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2023 কাকে দেওয়া হয়েছে? মনে রাখবে এটা কিন্তু ড্যানিয়েল। তাহলে এই যে ড্যানিয়েলকে এবং হচ্ছে আলিয়াবু, ঠিক আছে, আলিয়াবু, যে শর্টকাট নাম তোমরা কিন্তু মনে রাখবে, পুরো নাম কিন্তু মনে রাখার প্রয়োজন নেই, ঠিক আছে। চলো এরপরে আমরা দেখে নিই যে গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইজেরিয়া মনে রাখবে এটা কিন্তু তোমার পিএম মোদিকে কিন্তু সম্মানিত করা হয়েছে। এরপর দেখো কি আছে তোমার গুয়েনিয়া বার্বাডোস, ঠিক আছে, তাদের কিন্তু যে টপ অ্যাওয়ার্ডটা আছে সেটা কিন্তু কাকে দিয়েছে? মোদিজিকে দিয়েছে, পিএম মোদিকে, আমাদের প্রাইম মিনিস্টারকে, শ্রদ্ধেয় প্রাইম মিনিস্টারকে কিন্তু দিয়েছে। তারপর দেখো কি আছে না ডোমিনিকা অ্যাওয়ার্ড, ঠিক আছে, ডোমিনিকা অ্যাওয়ার্ডে প্রাইজটা কিন্তু অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে কাকে? আমাদের পিএম নরেন্দ্র মোদিকে কিন্তু তোমার অ্যাওয়ার্ড অফ অনারে সম্মানিত করা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো কি আছে আইসিএফটি ইউনেস্কো গান্ধী মেডেল, এটা কিন্তু লেভান একিন ক্রসিং ফিল্মের জন্য কিন্তু ওনাকে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বেস্ট ফিল্ম কে হয়েছে? মনে রাখবে এই বেস্ট ফিল্ম কিন্তু দ্য ফেবল, ঠিক আছে। এটা কার ফিল্মটা মনে রাখবে মনোজ বাজপেয়ীর ফিল্মটা, মনোজ বাজপেয়ী, ঠিক আছে। আচ্ছা, সত্যজিৎ রয়ের লাইফ টাইম অ্যাচিভমেন্ট মনে রাখবি যে ফিলিপ তোমার নয়েস, ঠিক আছে, এই যে অস্ট্রেলিয়ার, ইনি কিন্তু পেয়েছে। তোমরা কিন্তু বললাম যে পুরো নাম যদি মনে না থাকে এগুলো চেষ্টা করবে শর্ট নাম নিজেরা করে নেওয়া, ঠিক আছে। এই শর্ট নামটা পড়লে, ফিলিপ নামটা পড়লে, ঠিক আছে, যেটা তোমাদের মনে রাখার সম্ভাবনা আছে, যে আমরা মনে রাখতে পারবে। আর সব থেকে বড় কথা না, এই নোটটা যখন 2-3 বার পড়বে না, সব থেকে বড় কথা তোমার আই কন্টাক্টটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তোমরা কিন্তু নোটটাকে 2-3 বার পড়ে নিবে, আমি খুব অ্যানালাইসিস করে কিন্তু নোটটা বানিয়েছি তোমাদের জন্য। আচ্ছা, ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট গুলো দেখে নাও, যে ন্যাশনাল ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট কি কি আছে সেগুলো একবার প্রত্যেকে দেখে নাও। কি আছে মোস্ট ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, যে ক্যাগ কিন্তু আর গিরিশচন্দ্র মুর্মু কিন্তু নেই, ক্যাগ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু কে সঞ্জয় মূর্তি কিন্তু নতুন ক্যাগ অ্যাপয়েন্টেড হয়েছে, ঠিক আছে। চিফ মিনিস্টার অফ ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার দেখো হেমন্ত সোরেন আবার কিন্তু নতুন ভাবে কিন্তু অ্যাপয়েন্টেড হয়েছে, আগে ছিল, ঠিক আছে, মাঝে চেঞ্জ হয়ে গেল, আবার কিন্তু হেমন্ত সোরেনই কিন্তু এসেছে। প্রেসিডেন্ট অফ FICCI, ঠিক আছে, মনে রাখবে হর্ষবর্ধন আগরওয়ালকে কিন্তু এটা দেওয়া হয়েছে। সিইও অফ প্রফেশনাল গলফ ট্যুর অফ ইন্ডিয়া মনে রাখবে
অমনদীপ ঝোল, ঠিক আছে, অমনদীপ ঝোলকে কিন্তু এটা দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখো কি আছে না, চিফ জাস্টিস অফ মণিপুর হাইকোর্ট, মণিপুর হাইকোর্টের চিফ জাস্টিস কে হয়েছে রাখবে, জাস্টিস ডি তোমার কৃষ্ণ কুমার, ঠিক আছে, জাস্টিস ডি কৃষ্ণ কুমার, ইনি কিন্তু তোমার অ্যাপয়েন্টেড হয়েছেন, ঠিক আছে, মণিপুর হাইকোর্টের কিন্তু চিফ জাস্টিস হিসাবে। ডাইরেক্টর জেনারেল অফ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, মনে রাখবে এটা কিন্তু কে হয়েছে না, আশিস খান্না, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটাই, ঠিক আছে, কেউ কিন্তু মিস করে যাবে না, প্রত্যেকটাই কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ফরেন সেক্রেটারি তোমরা নিশ্চয়ই জানো যে বিক্রম মিশ্রি ছিলেন, ইনি কিন্তু ইনার ডেটটাকে কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, মানে ইনি কিন্তু এখন কিন্তু আরো মানে কিছুদিনের জন্য থাকবেন, মানে ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। আচ্ছা, চেয়ারম্যান অফ ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন, ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের চেয়ারম্যান কাকে করা হয়েছে, মানে রাখবে অরবিন্দর সিং সানি, ঠিক আছে, অরবিন্দর সিং সানিকে। সিইও এন্ড এমডি মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, মানে রাখবে প্রবীণা রায়কে কিন্তু এটা মনে রাখবে, তিনি কিন্তু দেখো এই যে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, ইনি কিন্তু সিও এবং কিন্তু এমডি, ঠিক আছে, এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে। চেয়ারম্যান অফ ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি ভূষণ রামকৃষ্ণ, তাহলে ভূষণ রামকৃষ্ণ গাভাই কিন্তু, তাহলে এই ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট গুলো কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু একবার পরীক্ষার আগে কিন্তু দেখে যাবে। চলো এরপরে আমরা দেখে নিই যে ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট, তাহলে ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট গুলি কি কি আছে সেগুলো কিন্তু আমরা একবার দেখে নিই। তার মধ্যে দেখো একদম মোস্ট ইম্পর্টেন্ট যে 47তম প্রেসিডেন্ট অফ ইউএসএ, তাহলে ইউএস এর প্রেসিডেন্ট কিন্তু চেঞ্জ হয়েছে, আবার দেখো কিন্তু সে ডোনাল্ড ট্রাম্পই কিন্তু প্রেসিডেন্ট হিসাবে এসেছে, ঠিক আছে। রিপাবলিক পার্টি, ইনার পার্টিটার নামটাও কিন্তু মনে রাখবে, ইনি কিন্তু রিপাবলিক পার্টি, ঠিক আছে। এর আগে ছিল আমরা নিশ্চয়ই জানি জো বাইডেন, তাহলে জো বাইডেনের পরে কে আসছে, ডোনাল্ড ট্রাম্প, নামটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। এবং দেখো 46তম ছিল জো বাইডেন, 47তম হয়েছে কে, 47তম প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে। প্রেসিডেন্ট অফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তাহলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট কে না, মাসাটো কান্ডা, 11তম কিন্তু, বুঝা গেল। তারপর দেখো ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সি ইউএস এর রাখবে তুলসী গব্বার্ড, ঠিক আছে। আচ্ছা, ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডাইরেক্টর জেনারেল মনে রাখবে নোজি অকঞ্জো, তাহলে দেখো নোজি অকঞ্জো কিন্তু ইনি কিন্তু মানে আইওএলা আর কি, উনি কিন্তু আবার কিন্তু রিঅ্যাপয়েন্টেড হয়েছেন, ঠিক আছে। এবার তোমাদের জন্য প্রশ্ন, এই যে ডব্লিউটিও এর হেডকোয়ার্টারটা কোথায় তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে, এর হেডকোয়ার্টারটা কোথায়। প্রেসিডেন্ট অফ মলদোভার প্রেসিডেন্ট কে মনে রাখবে তোমার হচ্ছে মাইয়া সান্দু, ঠিক আছে, মাইয়া সান্দু, বুঝতে পারছো নামগুলো একটু ওয়ার্ড তোমার মনে রাখবে, কিছু একটু তোমাদের মনে রাখতে হবে, এগুলো কিছু করার নেই কারণ ইম্পর্টেন্ট এগুলো কিন্তু সবগুলো। দেখো আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, ঠিক আছে, মনে রাখবে মাইক ওয়ালস, ঠিক আছে, মাইক ওয়ালস কিন্তু আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে কিন্তু অ্যাপয়েন্টেড হয়েছেন, ক্লিয়ার। চলো এরপরে আমরা দেখে নিই কি আছে, প্রাইম মিনিস্টার অফ জাপান, জাপানের কিন্তু নতুন প্রাইম মিনিস্টার হয়েছেন 103তম, ঠিক আছে, 103তম প্রাইম মিনিস্টার মনে রাখবে কি না, শিগেরু ইসিবা, ঠিক আছে। এরপর দেখো প্রাইম মিনিস্টার অফ হাইতির প্রাইম মিনিস্টার হিসাবে অ্যাপয়েন্টেড হয়েছেন কি না, অ্যালেক্স দিদিয়ার ফ্লেস এম, ঠিক আছে, নামগুলো একটু অড বুঝতে পারছো তোমরা। আচ্ছা, নিউ প্রাইম মিনিস্টার অফ মালির নতুন প্রাইম মিনিস্টার কি হয়েছে, দেখো এই যে মাইগা, শর্ট নামটা মনে রাখার চেষ্টা করবে, কঠিন নাম মনে রাখার দরকার নেই, একবার আই কন্টাক্টটা তোমাদের রেখে দাও যে কোনটা কোনটা হবে, আই কন্টাক্টটা জাস্ট একবার কিন্তু রেখে দিবে তোমরা, ঠিক আছে। আচ্ছা দেখো হলো, এরপর দেখো কি আছে না, নিউ প্রেসিডেন্ট অফ উরুগুয়ের নতুন প্রেসিডেন্ট হয়েছে কে, নামটা জাস্ট মনে রেখে দিবে যে ইয়ামান্ডু ওরসি, ঠিক আছে। আচ্ছা, প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল ব্রেন রিসার্চ অর্গানাইজেশন মনে রাখবে সুভা তোলে, ঠিক আছে, সুভা তোলে নিউরো সায়েন্টিস্ট, একজন নিউরো সায়েন্টিস্ট। দেখো তারপরে কি আছে, প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল মাইন্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন, তাহলে মনে রাখবে এটা কিন্তু নন্দন কুমার ঝা, দেখো ফার্স্ট ইন্ডিয়া টু বি অ্যাপয়েন্টেড, তাহলে বুঝতেই পারছো যে ভারতীয় হিসাবে যেহেতু অ্যাপয়েন্টেড হয়েছে, তাহলে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, প্রথম ভারতীয়, বুঝতেই পারছো, তাহলে এটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে যে প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল মাইন্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে মানে তোমার অ্যাপয়েন্টেড হয়েছে, এর নামটা কি? নন্দন কুমার ঝা। ঠিক আছে, মনে রাখবে প্রথম ভারতীয়। বুঝে গেল? চলো এরপরে আমরা দেখে নিই কি আছে। নিউ ডাইরেক্টর অফ এফবিআই, এফবিআই এর নতুন ডাইরেক্টর মনে রাখবে কাশ প্যাটেল। ঠিক আছে, কাশ প্যাটেল মনে রাখবে যে ভারতীয় বংশোদ্ভূত। ঠিক আছে, আচ্ছা দেখো প্রেসিডেন্ট অফ সোমালিল্যান্ড, সোমালিল্যান্ডের প্রেসিডেন্টের নামটা মনে রাখবে। এই দেখো লেখায় আছে তোমার কি, দেখো তোমার তোমার কি আছে দেখো, এটা আব্দুর রহমান মোহাম্মদ আব্দুল্লাহি। ঠিক আছে, আব্দুর রহমান মোহাম্মদ আব্দুল্লাহি। ঠিক আছে, নামটা মনে রাখবে। আচ্ছা, ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ থাইল্যান্ড ট্যুরিজম, থাইল্যান্ড ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কাকে করা হয়েছে? সোনু সুদকে করা হয়েছে। ঠিক আছে, সোনু সুদের তোমরা নিশ্চয়ই জানো। আচ্ছা, প্রাইম মিনিস্টার অফ মরিশাস, মরিশাসের প্রাইম মিনিস্টার ডক্টর নবীন রামগোলাম, ডক্টর রবিন রামগোলাম। ঠিক আছে, দ্য প্রেসিডেন্ট অফ বটসওয়ানা। ঠিক আছে, তো মনে রাখবে এটা হচ্ছে ডুমা বোকো। ঠিক আছে, ডুমা বোকোকে কিন্তু 6তম। ঠিক আছে, 6। আচ্ছা, প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন। ঠিক আছে, তৈয়ব ইকরাম, নামটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা। ঠিক আছে, সবগুলো ইম্পর্টেন্ট। এই যে সোনু সুদ ইম্পর্টেন্ট, থাইল্যান্ডের ট্যুরিজমের যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে, এই নামগুলো কিন্তু একটু মনে রাখবে। এই পরীক্ষার জন্য কিন্তু সবটাই তোমাদের ইম্পর্টেন্ট। এবারে আমরা দেখে নিই কয়েকটা ইন্টারন্যাশনাল নিউজ। ঠিক আছে, যেটা নভেম্বর মাসে খুব ইম্পর্টেন্ট ছিল, নিউজে ছিল, সেগুলো একটু আমরা দেখে নিই। কি আছে দেখো, ইকুয়াডর ডিক্লেয়ার করেছে এমার্জেন্সি কিসের জন্য? না ফরেস্ট ফায়ার এবং হচ্ছে ওয়াটার শর্টেজের জন্য। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে ইকুয়াডর তাহলে ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করেছে কিসের জন্য? না ফরেস্ট ফায়ার এবং হচ্ছে তোমার ওয়াটার শর্টেজের জন্য। দেখো কি আছে না, গ্যাবন, গ্যাবন কিন্তু অ্যাপ্রুভ করেছে নিউ কনস্টিটিউশন। ঠিক আছে, ইন রেফারেন্ডাম, তাহলে গণভোটে আর কি। ঠিক আছে, নতুন কিন্তু আবার তাদের একটা কনস্টিটিউশন কে তারা কিন্তু অ্যাপ্রুভ করেছে। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা দেখে নিই কি আছে, যে ন্যাশনাল সেন্সাস ফর দ্য ফার্স্ট টাইম ইন 40 ইয়ার্স ইরাক। তাহলে ইরাক মনে রাখবে তাদের কিন্তু 1987 সালে কিন্তু তাদের সেন্সাস হয়েছিল। এরপরে কিন্তু আবার 2024 সালে কিন্তু এই নভেম্বর মাসে কিন্তু তাদের সেন্সাস কন্ডাক্ট করেছে, অ্যাপ্রক্সিমেট মানে 40 বছর পরে আর কি। 1987 পরে কিন্তু আবার 2024 সালে, তাহলে প্রায় অ্যাপ্রক্সিমেট আর কি, মানে 40 বছর আর কি, পুরোপুরি 40 বছর নয়, অ্যাপ্রক্সিমেট আর কি। আচ্ছা, পিএম মোদি কিন্তু ভিজিট করেছে নাইজেরিয়া, ঠিক আছে, ব্রাজিল, গুয়েনিয়া এই নভেম্বর 2024 সালে কিন্তু। আচ্ছা, ওয়ার্ল্ড ফার্স্ট হাই অ্যালটিটিউড প্যারা স্পোর্টস সেন্টার, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে লে লাদাখ। তাহলে লে লাদাখে কিন্তু বুঝতে পারছো যারা হচ্ছে প্রতিবন্ধী হয় তাদের কিন্তু ফার্স্ট হাই অ্যালটিটিউড যে স্পোর্টস সেন্টার সেটা কিন্তু লে লাদাখেই কিন্তু। তারপর দেখো কি আছে, বুরখা ব্যান করা হয়েছে জানুয়ারি 2025 সাল থেকে সুইজারল্যান্ডে। তাহলে সুইজারল্যান্ডে মনে রাখবে যে বুরখা কিন্তু মানে বোরখা আর কি। ঠিক আছে, এটা কিন্তু ব্যান করেছে সুইজারল্যান্ড 2025 সালের জানুয়ারি মাস থেকে। ঠিক আছে, আচ্ছা, 104তম ফুল মেম্বার ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স মনে রাখবে এটা আর্মেনিয়া হয়েছে। তাহলে এগুলো কিন্তু সবগুলো একবার কিন্তু প্রত্যেকে এক্সামের আগে কিন্তু পড়ে চলে যাবে। তারপর দেখে নাও, দ্য ইউনাইটেড স্টেট হ্যাজ রিটার্নড মোর দেন 1400 লুটেড আর্টিফ্যাক্টস ওর্থ 10 মিলিয়ন টু ইন্ডিয়া। জাস্ট একবার কিন্তু পড়ে নেবে আর কি তোমরা। দেখো, ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2024 ইজ বিং অর্গানাইজড এট প্রগতি ময়দান। তাহলে বুঝতেই পারছো যে প্রগতি ময়দানে কিন্তু এই যে তোমার ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার কিন্তু অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, নভেম্বর মাসেই কিন্তু অনুষ্ঠিত হয়েছে। তারপর দেখো কি আছে, দ্য ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, ন্যাশনাল থার্মাল পাওয়ার মানে এনটিপিসি, তোমার নিশ্চয়ই অনেকে এনটিপিসি এক্সাম দেবে। এই এনটিপিসি কিন্তু ইনাগ্রেট করেছে। কি ইনাগ্রেট করেছে একবার দেখে নাও, ইনাগ্রেটেড দ্য ওয়ার্ল্ড ফার্স্ট কার্বন ডাইঅক্সাইড টু মিথেন। তাহলে কার্বন ডাইঅক্সাইড থেকে মিথেনে, ঠিক আছে, কনভার্সন প্লান্ট এট দ্য বিন্দাঞ্চল থার্মাল পাওয়ার প্লান্ট ইন মধ্যপ্রদেশ। তাহলে মধ্যপ্রদেশে বুঝতেই পারছো যে এনটিপিসি কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড থেকে মিথেনে কিন্তু কনভার্ট করার জন্য একটা কিন্তু প্ল্যান্ট বসিয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো, ইন্ডিয়াস
শিপ 425 মেট্রিক টন ফুড গ্রেন সুরিনামকে দিয়েছে অ্যাজ এ পার্ট অফ সোশ্যাল ওয়েলফেয়ার এড হিসাবে। তাহলে সুরিনামকে মনে রাখবে 425 মেট্রিক টন ফুড গ্রেন মানে খাদ্যশস্য আর কি দিয়ে কিন্তু সুরিনামকে কিন্তু সোশ্যাল মানে সামাজিক কাজ হিসাবে কিন্তু তাকে সুরিনামকে এটা দিয়েছে আর কি। ঠিক আছে, চলো এরপরে আমরা দেখে নিই কি আছে। দেখো বিমস্টেক এনার্জি সেন্টার, এটা কর্ণাটকের তোমার বেঙ্গালুরুতে এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে আর কি। মানে এরপর দেখো কি আছে, গ্লোবাল সয়েল কনফারেন্স, ঠিক আছে, হ্যাজ বিন ইনাগুরেটেড ইন নিউ দিল্লিতে কিন্তু ইনাগুরেটেড হয়েছে। আচ্ছা দেখো, সিম্বায়োসিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাট দুবাই, ঠিক আছে, নলেজ পার্ক, তাহলে দুবাই নলেজ পার্কে কিন্তু মনে রাখবে যে সিম্বায়োসিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু মানে তোমার তৈরি করা হয়েছে আর কি। আচ্ছা তারপর দেখো কি আছে, 31তম এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন হেল্ড ইন লিমা পেরুতে কিন্তু এটা কিন্তু তোমার হয়েছে আর কি। ঠিক আছে, দেখো সিজ ফায়ার ডিল বিটুইন ইসরায়েল এন্ড হেজবুল্লাহ, তাহলে ইসরায়েল এবং হেজবুল্লাহর মধ্যে কিন্তু সিজ ফায়ার, ঠিক আছে, মানে যুদ্ধ বিরতি আর কি ঘোষণা করা হয়েছে। আচ্ছা দেখো, ইন্টারন্যাশনাল ট্যুরিজম মার্ট অর্গানাইজড বাই দা ইউনিয়ন মিনিস্ট্রি অফ ট্যুরিজম, ঠিক আছে, তাহলে তোমার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এবং হচ্ছে টাইগার রিজার্ভ, তাহলে বুঝতেই পারছো যে ইন্টারন্যাশনাল ট্যুরিজম মার্ট অর্গানাইজ করেছে, ঠিক আছে, বাই ইউনিয়ন মিনিস্ট্রি অফ ট্যুরিজম, তাহলে ইউনিয়ন মিনিস্ট্রি অফ ট্যুরিজমের দ্বারা এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে এবং হচ্ছে টাইগার রিজার্ভ। তাহলে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক তোমরা নিশ্চয়ই জানো এটা কোথায় অবস্থিত, এটা আসামের মধ্যে কিন্তু অবস্থিত, ঠিক আছে, আসামে পরীক্ষা আসে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে কিন্তু তোমার এক সিংহ গন্ডার কিন্তু পাওয়া যায়, ঠিক আছে, ওয়ান হর্ন রাইনো। আচ্ছা কিছু স্কিম আমরা দেখে নিই, ইম্পর্টেন্ট স্কিম কয়েকটা আমরা কিন্তু পড়ে নিই নভেম্বর মাসে যেগুলো কিন্তু লঞ্চ হয়েছে। দেখো কি আছে, পিএম বিদ্যালক্ষ্মী যোজনা, এই প্রকল্পটি মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করবে, ঠিক আছে, যাতে আর্থিক সীমাবদ্ধতা কাউকে উচ্চ শিক্ষা নিতে বাধা না দেয়। তাহলে কিন্তু এই স্কিমটা কিন্তু তোমরা মুখস্থ করে নেবে পরীক্ষার আগে। তারপর দেখো হচ্ছে বীমা সাখী যোজনা, এই স্কিমের অধীনে মহিলারা জীবন বীমা কর্পোরেশনের এজেন্ট হবেন, যা তাদের বীমা বিক্রি করতে এবং আয় উপার্জন করতে কিন্তু সক্ষম করবে। একদম বেসিক জিনিস, একবার কিন্তু প্রত্যেকটা কিন্তু মুখস্থ করে তোমরা যাবে। এবারে দেখো কয়েকটা আছে স্টেট এবং ইউনিয়ন টেরিটরিজ এর কিছু কয়েকটা নিউজ কিন্তু আমরা একটু দেখে নিই। আমরা কি বলবো, কয়েকটা নিউজ আমরা কিন্তু দেখে নিচ্ছি যেটা পরীক্ষার জন্য তোমার ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু একবার দেখে নিই। কি আছে দেখো, সুনামি রেডি স্টেট বাই ইউনেস্কো 24 কোস্টাল ভিলেজ ইন উড়িষ্যা, ঠিক আছে, তাহলে কিন্তু এটা মনে রাখতে হবে তোমাদের। এরপর দেখো কি আছে, রাজস্থান মধ্যপ্রদেশ, এটা কিন্তু ফর্মড এ জয়েন্ট করিডোর ম্যানেজমেন্ট, একটা জয়েন্ট করিডোর ম্যানেজমেন্ট কিন্তু এরা তৈরি করেছে। আচ্ছা সেটা হচ্ছে কমিটি ফোকাসিং অন চিতা কনজারভেশন, তাহলে চিতাকে মানে কনজারভেশন করার জন্য কিন্তু এই রাজস্থান এবং মধ্যপ্রদেশ মিলে কিন্তু একটা জয়েন্ট করিডোর ম্যানেজমেন্ট কমিটি কিন্তু তৈরি করেছে, ঠিক আছে। এরপর দেখো কি আছে, মিশন অরুণ হিমবীর has been launched by the Arunachal Pradesh government to support agri horti প্রডিউসার, ঠিক আছে, তাহলে এগ্রি হর্টি প্রডিউসারের জন্য কিন্তু মনে রাখবে এই মিশন অরুণ। তাহলে দেখো অরুণ ব্যাপারটা বুঝতেই পারছো যে অরুণ থেকে অরুণাচল প্রদেশ, তাহলে এটা কিন্তু অরুণাচল প্রদেশ কিন্তু এটা লঞ্চ করেছে। এরপর আমরা দেখে নিই কি আছে, ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু ইমপ্লিমেন্ট ডেডিকেটেড সেমিকন্ডাক্টর পলিসি, গুজরাট কিন্তু এটা করেছে, ঠিক আছে। আচ্ছা দেখো কি আছে, দ্য ফিফথ ন্যাশনাল ইএমআরএস কালচার অ্যান্ড লিটারেচার ফিস্ট কালা উৎসব 2024 শিডিউল টু টেক প্লেস ইন ভুবনেশ্বর, তাহলে ভুবনেশ্বর এই উড়িষ্যায় কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছে আর কি, ঠিক আছে, এটা মনে রাখতে হবে তোমাদের। তারপরে আমরা দেখে নিচ্ছি কি আছে, কয়েকটা ন্যাশনাল নিউজ, কয়েকটা পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট তোমরা কিন্তু একবার দেখে নাও। কি আছে দেখো, ইন্ডিয়াস ফার্স্ট কনস্টিটিউশনাল মিউজিয়াম গ্লোবাল ইউনিভার্সিটি হরিয়ানাতে কিন্তু এটা কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে। আচ্ছা 83তম ইন্ডিয়ান রোড কংগ্রেস এট রায়পুর ছত্তিশগড়ে কিন্তু এটা হয়েছে। আচ্ছা ফার্স্ট মডার্ন সেলফ সাস্টেনিং
গৌশালা উইথ এ স্টেট অফ দ্য আর্ট কম্প্রেস বায়োগ্যাস প্ল্যান্ট একটা হয়েছে কিন্তু এই গোয়ালিয়র মধ্যপ্রদেশের মধ্যে। আচ্ছা, এরপর দেখলো ইন্ডিয়া হ্যাজ টপ দ্য জিডিপি গ্রোথ রেট অ্যামং G20 কান্ট্রিজ। G20 যে কান্ট্রি গুলো আছে তার মধ্যে কিন্তু ভারত কিন্তু জিডিপি গ্রোথে কিন্তু টপ র্যাঙ্ক করেছে, ঠিক আছে, 7%। ক্লিয়ার? আচ্ছা দেখো, ইন্ডিয়াস 56 টাইগার রিজার্ভ গুরু ঘাসিদাস তামুর পিংলা ছত্তিশগড়ে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, ইন্ডিয়ার 57তম এবং 58তম টাইগার রিজার্ভ। দেখো 57তম 58তম টাইগার রিজার্ভ দুটোই কিন্তু মধ্যপ্রদেশে, ঠিক আছে। এখন কিন্তু মনে রাখবে মধ্যপ্রদেশে নাম্বার অফ টাইগার রিজার্ভ কিন্তু ম্যাক্সিমাম কিন্তু হয়ে গেল। 57তম এবং 58তম টাইগার রিজার্ভ কিন্তু মধ্যপ্রদেশে কিন্তু তৈরি হয়েছে। এটা কি দেখো, মানে টাইগার রিজার্ভে কিন্তু মানে সম্মান পেয়েছে, সেটা কি হচ্ছে দেখো, মাধব ন্যাশনাল পার্ক এবং হচ্ছে দেখো তোমার রতপানি টাইগার রিজার্ভ, ঠিক আছে। জাস্ট একবার কিন্তু নামগুলো মনে রেখে দিবে। আর তোমাদের জন্য কোশ্চেন যেটা হচ্ছে তোমাদের ক্লার্কশিপ না মিসলেনিয়াস এক্সামে এসেছিল, তোমরা আমাকে বলবে যে ভারতের মধ্যে সব থেকে লার্জেস্ট টাইগার রিজার্ভের নাম কি, তোমরা আমাকে সেটা কমেন্টের মধ্যে জানাবে। এরপরে আমরা দেখে নিই কি আছে। দেখো, ইন্ডিয়ার ফার্স্ট গ্রিন হাইড্রোজেন ফুয়েল স্টেশন, এটা কিন্তু লে এবং লাদাখে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। ইন্ডিয়াস আর্মি ডে 2025, তাহলে 2025-এর যে আর্মি ডে এটা কোথায় উইল হোল্ড, পুনে, ঠিক আছে, মহারাষ্ট্রে কিন্তু এটা তোমার অনুষ্ঠিত হবে আর কি 2025-এ, ঠিক আছে। দেখো, দ্য গভর্নমেন্ট হ্যাজ প্রপোজ টু রেজ দ্য ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট FDI limit for Indian insurance company from 74% to 100%, ঠিক আছে। আচ্ছা দেখো, ফার্স্ট এশিয়ান বুদ্ধিস্ট সামিট ইন নিউ দিল্লিতে কিন্তু মনে রাখবে যে ফার্স্ট এশিয়ান বুদ্ধিস্ট সামিট কিন্তু অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে। দেখো কি আছে না, টিউলিপ মনে রাখবে, টিউলিপের হচ্ছে ফুল ফর্মটা জাস্ট মনে রেখে দাও, যে ট্র্যাডিশনাল আর্টিসান আপলিফটমেন্ট লিভলিহুড প্রোগ্রাম। এটা ব্র্যান্ড টু প্রোভাইড এ প্ল্যাটফর্ম টু মার্জিনালাইজ আর্টিসানস কমিটিজ টু সেল দেয়ার প্রোডাক্ট, তাহলে তাদের প্রোডাক্টকে সেল করার জন্য কিন্তু এটা করা হয়েছে আর কি, ঠিক আছে। চলো এরপর আমরা দেখে নিই কি আছে স্পোর্টস নিউজ। এটা কিন্তু মনে রাখবে ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট স্পোর্টস নিউজ। আমরা দেখে নিই কয়েকটা স্পোর্টস নিউজ। দেখো কি আছে, দেখো এই যে ম্যাগনাস চার্লসন, ঠিক আছে, ইনি কিন্তু ওন দা 2024 টাটা স্টিল চেজ ইন্ডিয়া ব্লিজ টাইটেল ইন কলকাতা, তাহলে কলকাতায় এটা কিন্তু জিতেছে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে, পরীক্ষার জন্য কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট। ইন্ডিয়া উইন দ্য ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2024 এট রাজগীর হকি স্টেডিয়াম ইন বিহার, ঠিক আছে। তাহলে মনে রাখবে এই যে বিহারে তোমার রাজগীর হকি স্টেডিয়ামে মনে রাখবে ইন্ডিয়া কিন্তু ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু জিতেছে 2024-এ। আর সেকেন্ড হাইয়েস্ট দেখো বলছে দীপিকা স্কোর সেকেন্ড হাইয়েস্ট কিন্তু স্কোর করেছে। দেখো কি আছে, দ্য ওয়ার্ল্ড ইয়ংগেস্ট ফাইট চেস প্লেয়ার, ঠিক আছে। তাহলে ফাইট চেস প্লেয়ার মনে রাখবে আনিস সরকার, তিনি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আনিস সরকার। ন্যাশনাল ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপ 2024 ইন নিউ দিল্লি, ঠিক আছে। ফার্স্ট প্লেস মনে রাখবে ওয়েস্ট বেঙ্গল, 151টা মেডেল কিন্তু পেয়েছে। তাহলে বুঝতে পারছো যে ন্যাশনাল ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপ যে 2024 সেটা কিন্তু নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক কিন্তু প্রথম হয়েছে, 151টা মেডেল কিন্তু জিতেছে। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, দেখো IOA হ্যাজ ফর্মালি বিড টু হোস্ট 2036, ঠিক আছে। তাহলে 2036-এ তুমি নিশ্চয়ই এটা নিউজটা কিন্তু অলরেডি শুনে নিয়েছো যে 2036-এ কিন্তু অলিম্পিক কিন্তু ভারতবর্ষে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে, তার জন্য কিন্তু তোমার বিড করেছে, ঠিক আছে। চলো এরপর আমরা দেখে নিই কি আছে। ইন্ডিয়ান বক্সার মনদীপ জাংরা, ঠিক আছে, উইন বক্সিং ওয়ার্ল্ড বক্সিং ফেডারেশন সুপার ফেদারওয়েট
ওয়ার্ল্ড টাইটেল কিন্তু পেয়েছে, এটা কিন্তু মনে রাখতে হবে। দেখো ফার্স্ট এডিশন অফ খোখো, খোখো ওয়ার্ল্ড কাপ 2025 এট ইন্দিরা গান্ধী ইন্দোর স্টেডিয়াম ইন নিউ দিল্লি। তাহলে বুঝতেই পারছো নিউ দিল্লির ইন্ডিয়াতেই কিন্তু এই যে খোখো ওয়ার্ল্ড কাপ 2025 কিন্তু অনুষ্ঠিত হবে, এটা ফার্স্ট এডিশন। দেখো কি আছে, স্পেশাল অলিম্পিক এশিয়া প্যাসিফিক বোস এন্ড বোলিং কম্পিটিশন ফর দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়া কিন্তু হোস্ট করছে এটা। তারপর দেখো কি আছে, ফর্মুলা 1, এই যে ম্যাক্স ভার্স্টাপেন, ঠিক আছে, ম্যাক্স ভার্স্টাপেন মনে রাখবে, ফর্মুলা প্রশ্ন আসে যে ম্যাক্স ভার্স্টাপেন কোন খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে, তখন মনে রাখবে ফর্মুলা 1, ফর্মুলা 1 এই তোমার হচ্ছে কার রেসিং এর আর কি। দেখো ওন ফোর্থ কনজিকিউটিভ, মানে একদম চারবার কিন্তু জিতেছে আর কি। তারপর দেখো ইতালি জানিক সিনার হ্যাজ ওন দ্য ফার্স্ট এটিএস ফাইনাল টাইটেল, এটিএস ফাইনাল কিন্তু এটিপি ফাইনাল টাইটেল কিন্তু পেয়েছে। সাফ ওমেন চ্যাম্পিয়নশিপ 2024 বাংলাদেশ কিন্তু জিতেছে, ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে সাফ ওমেন চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ কিন্তু 2024 কিন্তু জিতেছে। চলো এরপরে আমরা দেখে নিই কয়েকটা, যে উইনার অফ গোল্ড মেডেল ইন ওমেন আর্চারি কিন্তু মনে রাখবে এই যে জ্যোতি, ইনি কিন্তু জিতেছে, ঠিক আছে। আচ্ছা তারপর দেখি আমরা যে ওয়ার্ল্ড নাম্বার 1 জানিক সিনার ওন দ্য 2024 ডেভিস কাপ টাইটেল, ঠিক আছে। আচ্ছা মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার ইন দ্য আইপিএল হিস্ট্রি, তাহলে আইপিএল হিস্ট্রির সব থেকে মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার কিন্তু নিশ্চয়ই তোমরা শুনে গেছো যে ঋষভ পন্ত, তাই তো, আইপিএল অকশনে কিন্তু বুঝতে পারছো তোমরা। আচ্ছা প্যারা গেম 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে মনে রাখবে এই যে গুয়াহাটিতে কিন্তু অনুষ্ঠিত হয়েছে, এবং র্যাঙ্ক তার কি দেখো আসামে কিন্তু প্রথম র্যাঙ্ক করেছে, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু একবার প্রত্যেকটা পড়ে নেবে। এরপর আমরা দেখে নিচ্ছি কয়েকটা সায়েন্স এবং টেকনোলজি এবং হচ্ছে ডিফেন্সের কয়েকটা নিউজ। দেখো কি আছে, জাপানিজ সায়েন্টিস্ট আর সেট টু টেস্ট দ্য ওয়ার্ল্ড ফার্স্ট উডেন স্যাটেলাইট, তাহলে বুঝতে পারছো জাপানিরা কিন্তু কাঠের মানে উডেন হচ্ছে স্যাটেলাইট কিন্তু তারা টেস্ট করবে, ঠিক আছে। আচ্ছা দেখো গভর্নমেন্ট হ্যাজ গিভেন ইসরো পারমিশন, তাহলে ইসরোকে পারমিশন দিয়েছে নেক্সট ভেনাস যে অরবিট স্যাটেলাইটের জন্য, যেটাকে শুক্রয়ান বলা হচ্ছে 2028 সালে, তাহলে খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো শুক্রয়ান তোমরা সবাই জানো, শুক্রগ্রহণ মানে কি শুক্র গ্রহের মধ্যে যাবে, ঠিক আছে, তাহলে এটা 2028 সালে কিন্তু হবে, ঠিক আছে। এটা কিন্তু ইসরো মানে ভারত মানে কি বলবো ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু ইসরোকে কিন্তু পারমিশন দিয়েছে এটা। চন্দ্রয়ান 4 মনে রাখবে এটা একটা তোমার কোলাবোরেটিভ মিশন, তার সঙ্গে জাপানের সঙ্গে, ঠিক আছে, জাপানের সঙ্গে ইন্ডিয়ার একটা কোলাবোরেটিভ মিশন কিন্তু এমিং দা, দেখো লেখা আছে প্রিসাইজ ল্যান্ডিং অ্যাট মুন সাউথ পোল 2030, তাহলে 2030 কিন্তু চাঁদের সাউথ পোলে কিন্তু এটা একটা এম করা হচ্ছে আর কি, যে জাপান এবং ভারত মিলে চন্দ্রযান 4 কিন্তু করবে, ক্লিয়ার। চলো এরপর আমরা দেখে নিই কি আছে। দেখো প্রভা 3 স্পেস স্যাটেলাইট, ইটস পারপোজ টু স্টাডি দ্য সানস করোনা এন্ড সোলার ডাইনামিক্স, তাহলে যে বুঝতে পারছো যে সূর্যের যে করোনা লেয়ার, এই লেয়ারটাকে কিন্তু তোমার স্টাডি করার জন্য এই প্রভা 3 কিন্তু স্যাটেলাইট প্রভা 3 স্পেস স্যাটেলাইট কিন্তু লঞ্চ করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখো ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট ফর গগনয়ান মিশন বিটুইন দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন মানে ইসরো এন্ড দ্য অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি, তাহলে ইসরো এবং তোমার হচ্ছে অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সির মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছে যে গগনয়ান মিশনটা কিন্তু তোমার ইমপ্লিমেন্ট করবে ওরা, ঠিক আছে। দেখো ইন্ডিয়া সাকসেসফুলি টেস্টেড নিউক্লিয়ার ক্যাপেবল ব্যালিস্টিক মিসাইল ফ্রম দ্য আইএনএস আরিঘাট, তাহলে আইএনএস আরিঘাটে কিন্তু ইন্ডিয়া সাকসেসফুলি কিন্তু নিউক্লিয়ার তোমার ক্যাপেবল ব্যালিস্টিক কিন্তু মিসাইল কিন্তু টেস্ট করেছে, ক্লিয়ার। আচ্ছা তারপর দেখি কি আছে, কয়েকটা মিসলেনিয়াস নিউজ আমরা দেখে নিই, তারপরে কিন্তু তাহলে আমাদের এই কমপ্লিট একটা কিন্তু মানে নভেম্বর মাসে যা যা নিউজ ছিল সেগুলো কিন্তু আমরা কমপ্লিট একবার পড়ে নিলাম। দেখো কি আছে না, বে অফ বেঙ্গল 2024 নভেম্বর মাসে কিন্তু ফেনগাল কিন্তু তোমার নিশ্চয়ই জানো যে বে অফ বেঙ্গল থেকে কিন্তু এটা উৎপন্ন হয়েছে, এবং এটা হিট করেছিল কোথায়, পন্ডিচেরি, তামিলনাড়ু এইসব জায়গাতে, এবং এর নামটা কে দিয়েছিল মনে রাখবে, এই সৌদি আরব,
সৌদি আরব কিন্তু এই ফেঙ্গাল নামটা কিন্তু দিয়েছে। প্রশ্ন পড়ে যে ফেঙ্গাল নামটা কে দিয়েছে, খুব ইম্পর্টেন্ট, এবং কোথায় হিট করেছে, কোথা থেকে উৎপন্ন হয়েছে। বে অফ বেঙ্গল থেকে উৎপন্ন হয়েছে, নামটা দিয়েছে কে, সৌদি আরব। ব্র্যান্ড অ্যাম্বাসাডার ফর দ্য ফেস্টিভ্যাল অফ অরুণাচল কালার ফেস্টিভ্যাল, ঠিক আছে, মানে রাখবে এই যে পঙ্কজ ত্রিপাঠীকে কিন্তু করা হয়েছে। ফার্স্ট ইন্ডিজিনিয়াস বলতে দেশীয় আর কি অ্যান্টিবায়োটিক্স ড্রাগ, যেটার নাম হচ্ছে কি তোমার হচ্ছে নাফিথ্রোমাইসিন, লঞ্চ বাই ইউনিয়ন মিনিস্টার ডক্টর জিতেন্দ্র সিং। তাহলে ডক্টর জিতেন্দ্র সিং কিন্তু এটা লঞ্চ করেছেন, মানে লঞ্চ তোমার এই নামটা দিয়েছে আর কি, এই তোমার নাফিথ্রোমাইসিন আর কি। তাহলে ফার্স্ট ইন্ডিজিনিয়াস অ্যান্টিবায়োটিক যেটা নাম দিয়েছে নাফিথ্রোমাইসিন, ঠিক আছে, এটা লঞ্চ বাই এই যে ইউনিয়ন মিনিস্টার ডক্টর জিতেন্দ্র সিং কিন্তু এটা নামটা দিয়েছে আর কি, লঞ্চ করেছে। আচ্ছা দেখে নিই আমরা কি আছে। দুধমারাস ভিলেজ, মনে রাখবে এটা ছত্তিশগড়ে, ওয়ান অফ দ্য বেস্ট টুরিজম ভিলেজ বাই ইউএনডব্লিউটিও। তাহলে ইউএনডব্লিউটিও দ্বারা কিন্তু মানে বেস্ট টুরিজম ভিলেজ হিসাবে এই ছত্তিশগড়ের কিন্তু দুধমারাসকে কিন্তু করা হয়েছে, ঠিক আছে। চলো এরপর দেখে নিই কি আছে। আচ্ছা, রোহিত বাল ওয়াজ অ্যান ইন্ডিয়ান ফ্যাশন ডিজাইনার হু ফার্স্ট অ্যাওয়ে। তাহলে রিসেন্টলি কিন্তু মারা গেছে এই রোহিত বাল, এ কিন্তু ইন্ডিয়ান ফ্যাশন ডিজাইনার ছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পড়বে কি, প্রশ্ন পড়বে যে রোহিত পাল ইনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন, মনে রাখবে ইনি কিন্তু ফ্যাশন ডিজাইনারের সঙ্গে, ডিজাইনিং এর সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। পণ্ডিত রাম নারায়ণ, ইনি কিন্তু রিসেন্টলি মারা গেছেন, মনে রাখবে ইনি কিসের জন্য, খুব ইম্পর্টেন্ট মনে রাখবে সারেঙ্গি, ঠিক আছে। ইনি কিন্তু ক্লাসিক্যাল, দেখো লেখা আছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিশিয়ান ছিলেন, ইনি কিন্তু সারঙ্গি বাদক কিন্তু ছিলেন, ঠিক আছে। আচ্ছা, ট্র্যাডিশনাল শাড়ি যেটা হচ্ছে ঘরচোলা, জিআই ট্যাগ পেয়েছে গুজরাটে, গুজরাটের, খুব ইম্পর্টেন্ট। তাহলে কিন্তু আজকে তোমাদের জন্য এগুলোই ছিল মোস্ট ইম্পর্টেন্ট। দেখো তোমাদের একটা কথা বলে রাখি, বারবার পড়বে, একবার পড়লে কিন্তু হবে না। কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু তোমাদের সময় একটু বেশি লাগে আর কি, ঠিক আছে। পুরো মাসের বুঝতে পারছো একটা মানে কি বলবো কমপ্লিট একটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, এটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু করে যাবে। আর যারা পিডিএফটা নেবে তারা কিন্তু আমার টেলিগ্রামে ডেসক্রিপশনে দেখবে, আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম থেকেও পেতে পারো বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও পেয়ে যেতে পারো, ঠিক আছে। তোমরা চেষ্টা করবে টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখান থেকে কিন্তু আমি লিঙ্ক তোমাদের দিয়ে রাখবো, তোমরা কিন্তু সেখান থেকে পিডিএফটা ফ্রিতে পেয়ে যাবে। আর যারা আমার ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ ব্যাচে অ্যাডমিশন হতে চাইছো তারা কিন্তু এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবে 7872141322, এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কেউ কল করবে না, ঠিক আছে। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।